ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েবসু ফিফথ সেমিস্টার ইংলিশ মেজর DS11 সাজেশনে তোমাদের ওয়েলকাম। যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো তোমাদের লাস্ট যে পেপার রয়েছে DS11, সেখানে প্রথমেই তোমাদের যে প্রশ্ন থাকবে 15 মার্কসের একটা কোয়েশ্চেন লিখতে হবে ট্র্যাজেডি থেকে। তো ট্র্যাজেডি থেকে যে কোয়েশ্চেনগুলো তোমাদের ইম্পর্টেন্ট হতে পারে, দু রকম প্রশ্ন হতে পারে। ফার্স্ট, কিছু প্রশ্ন গ্রিক ট্র্যাজেডি থেকে আসতে পারে, আর কিছু প্রশ্ন শেক্সপিরিয়ান ট্র্যাজেডি থেকে আসতে পারে। একটা কমন কোয়েশ্চেন যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইম্পর্টেন্স অফ প্লট ইন ট্র্যাজিক ড্রামা। তোমরা জানো অ্যারিস্টটলের মতে প্লট সব থেকে ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট, এলিমেন্ট একটা ট্র্যাজিক ড্রামার। সেজন্য ইম্পর্টেন্স অফ প্লট অবশ্যই খুব ইম্পর্টেন্ট। এছাড়া কনসেপ্ট অফ আইডিয়াল ট্র্যাজিক হিরো ইন গ্রিক ট্র্যাজেডি, এটাও খুব ইম্পর্টেন্ট। এছাড়া আমরা বলতে পারি যে শেক্সপিরিয়ান ট্র্যাজেডি থেকে কিছু প্রশ্ন আসতে পারে, যেমন ইউজ অফ ট্র্যাজিক ফ্ল ইন শেক্সপিরিয়ান ট্র্যাজেডিজ, অথবা কমিক রিলিফ ইন শেক্সপিরিয়ান ট্র্যাজেডিজ, যেটা হয়তো একটু লেস ইম্পর্টেন্ট। মোর ইম্পর্টেন্ট ইজ দ্য নেচার অফ শেক্সপিরিয়ান ট্র্যাজিক হিরো। তো বেসিক্যালি ইম্পর্টেন্স অফ প্লট ইন ট্র্যাজিক ড্রামা, ট্র্যাজিক হিরোর যে কনসেপ্ট অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল ইন গ্রিক ট্র্যাজেডি, অর ট্র্যাজিক ফ্ল অর হামার্শিয়া ইন শেক্সপিরিয়ান ট্র্যাজেডি খুব ইম্পর্টেন্ট। এছাড়া নেচার অফ শেক্সপিরিয়ান ট্র্যাজিক হিরো খুব ইম্পর্টেন্ট। এবার যদি আমরা নভেলের কথায় আসি, নভেল থেকেও তোমাদের একটা 15 মার্কস অ্যাটেম্প্ট করতে হবে। নভেলের মধ্যে অবশ্যই ট্র্যাডিশন অফ গথিক নভেল সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এবং এটা হয়তো তোমাদের উইথ রেফারেন্স টু হোরেস ওয়ালপল, যিনি ফার্স্ট গথিক নভেল লিখেছিলেন, তার রেফারেন্সে লিখতে হতে পারে। এছাড়া হিস্টোরিক্যাল নভেল উইথ রেফারেন্স টু ওয়াল্টার স্কট, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেটা তোমরা ফেস করতে পারো পরীক্ষায়। এছাড়া ইম্পর্টেন্ট অফ প্লট, যেমন ট্র্যাজেডির ক্ষেত্রেও প্লটের গুরুত্ব বা ইম্পর্টেন্স রয়েছে, নভেলের ক্ষেত্রেও প্লটের কী গুরুত্ব, হাউ ইম্পর্টেন্ট ইজ প্লট ফর দ্য স্ট্রাকচারাল ইন্টিগ্রিটি অফ নভেল, এই প্রশ্নটাও তোমরা প্রিপেয়ার করতে পারো। এছাড়া অন্যান্য যে ন্যারেটিভ টেকনিক রয়েছে ফিকশনে, তার মধ্যে স্ট্রিম অফ কনসিয়াসনেস টেকনিক খুব ইম্পর্টেন্ট। এছাড়াও পিকারেক্স নভেল তোমরা পড়ে যেতে পারো। এবার যদি এসে আসি, এসে তোমাদের এই নতুন NEP সিস্টেমে অ্যাড হয়েছে 20 মার্কসের একটা এসে তোমাদের লিখতে হবে। এসের জন্য যে টপিকগুলো তোমরা মোটামুটি প্রিপেয়ার করতে পারো, তার মধ্যে লিটারেচার ইন দ্য এজ অফ টেকনোলজি, লিটারেচার অ্যান্ড সিনেমা, পজিশন অফ উইমেন ইন আরবান ইন্ডিয়া অর উমেন এম্পাওয়ারমেন্ট, এছাড়া আর্ট অ্যান্ড মোরালিটি বা আর্ট ফর আর্টস সেক, অ্যান্ড নেচার ইন ইংলিশ পোয়েট্রি। তোমরা যদি ভালো করে টপিকগুলো দেখো, বুঝতে পারবে লিটারেচার ওরিয়েন্টেড টপিক কিন্তু আসার সম্ভাবনা বেশি, মানে সাহিত্য বা লিটারেচার ওরিয়েন্টেড টপিক, যেমন লিটারেচার ইন দ্য এজ অফ টেকনোলজি, লিটারেচার অ্যান্ড সিনেমা, নেচার অফ ইংলিশ পোয়েট্রি বা আর্ট অ্যান্ড মোরালিটি, এই ধরনের প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা বেশি। তো এইটা তোমাদের সাজেশন ট্র্যাজেডি, নভেল এবং এসে থেকে। সাজেশনটা ভালো করে সবাই দেখে নিও অবশ্যই, এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। যদি তোমাদের নোটস বা সাজেশনের দরকার হয়, অবশ্যই 9163738387 আমার ইউটিউব চ্যানেলেও কভার পেজে এটা রয়েছে, হেডারে এই নাম্বার, তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। যদি তোমরা টিউশন পড়তে চাও বা সাজেশন বা নোটস চাও, অবশ্যই যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ।